Hey guys, in this video I will show you how to create this type trending TikTok video. वीडियो को बिना स्किप कर देखना। अच्छा तो गाइस इस वीडियो का XML फाइल वीडियो डिस्क्रिप्शन बॉक्स में मिल जाएगा। तो अभी रुको यार, XML पासवर्ड प्रोटेक्टेड। अबे साले बहुत तेज हो रहा है। फुल वीडियो वॉच करो, XML पासवर्ड कलेक्ट करो और XML डाउनलोड करो। तो चलो गाइस वीडियो स्टार्ट करते हैं। তো গাইস অ্যালার্ট মোশন অ্যাপটি ওপেন করা হয়ে গেছে। তো এখান থেকে প্লাস আইকনে চলে যাবেন, তারপর আপনাদের কাজটা হবে এখান থেকে এক্সপোর্ট রেডিওটা সিলেক্ট করা। এখান থেকে 16:9টা সিলেক্ট করবেন, তারপর ব্ল্যাক কালারটা দিয়ে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দিবেন। তো এটুকু কাজ হয়ে যাওয়ার পর এখান থেকে প্লাস আইকনে চলে যাবেন, তারপর চলে যাবেন মিডিয়াতে। তারপর মিডিয়াতে যাওয়ার পর আপনাদের যে ফটোটা দিয়ে ভিডিওটা ক্রিয়েট করতে চান মানে ওই ফটোটা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর আপনাদের এখানে কাজটা হবে যে দেখতে পাচ্ছেন সাইড দিয়ে কতখানি জায়গা খালি রয়েছে, তো দুই সাইড দিয়েই তো কি করবেন উপরে 3 লাইন আইকনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন, এখানে এই যে ফিল কম্পোজিশন এরিয়া। তো ফিল কম্পোজিশন এরিয়া করে নেবেন। তারপর এখান থেকে আপনাদের ডিউরেশনটাকে বাড়িয়ে নিতে হবে। তো গড়ির অপশনে চলে যাবেন, তারপর এটাকে সম্পূর্ণ কমিয়ে দিবেন। তো কমিয়ে দেওয়ার পর এখান থেকে ডিউরেশনটাকে কত সেকেন্ড রাখতে চান ততটুকুই নিয়ে যাবেন। তো এখান থেকে লাইক 50 সেকেন্ড পর্যন্ত রাখবো। তো XML ফাইলটা আপনাদেরকে 50 সেকেন্ড পর্যন্তই দিয়ে দিব। তারপর 50 সেকেন্ড পর্যন্ত রেখে দিলাম। তো এখান থেকে প্রথমে কাজটা ফটোর মধ্যে করে নেব। তো এখান থেকে কি করবেন, তো প্রথমে চলে যাবেন ইফেক্টে, তারপর এখান থেকে অ্যাড ইফেক্টে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে সার্চ অপশনে চলে যাবেন, এখানে সার্চ করবেন গৌসিয়ান ব্লার GA। তো যে দেখতে পাচ্ছেন ইফেক্টটা প্রথমে চলে এসেছে, মানে এই যে ইফেক্টটা, তো ইফেক্টটার উপরে ক্লিক করে দিবেন। তারপর স্ট্যান্ডার্ড সেটিং করে নেবেন। তো স্ট্যান্ডের মধ্যে প্রথমে করে দিবেন এখান থেকে 0.050। তারপর এখান থেকে রাইটের উপরে ক্লিক করে দিবেন। তো এটুকু করে নেওয়ার পর এখান থেকে ব্যাক চলে আসবেন, অ্যাড ইফেক্টে ক্লিক করে দিবেন। তারপর আবার সার্চ অপশনে চলে যাবেন, এখানে সার্চ করবেন স্ট্রিপস STRI। তো যে দেখতে পাচ্ছেন প্রথমেই চলে এসেছে, তো স্ট্রিপের উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করে নেবেন, স্ট্রিপটাকে ওপেন করবেন। তারপর এখান থেকে কাউন্টের মধ্যে প্রথম কাজটা করে নেব। তো কাউন্টটাকে এখান থেকে টাইপ করবেন 80.0। তারপর এখান থেকে রাইটের উপরে ক্লিক করে উইডে চলে যাবেন। তো উইডটাকে এখান থেকে কতটুকু করবেন, তো উইডটাকে 1.00 করে দিবেন, 1.00। তো এখান থেকে রাইটের উপরে ক্লিক করে দেবেন। তারপর অ্যাঙ্গেলে চলে যাবেন, অ্যাঙ্গেলটাকে সম্পূর্ণ 0 করে দিবেন। তারপর ফেজের মধ্যে কিছু করার দরকার নেই, কালারে চলে যাবেন, কালারটাকে ব্ল্যাক কালার দিবেন। তারপর এখান থেকে একদম নিচে চলে যাবেন স্মুথিংয়ের মধ্যে। তো স্মুথিংটাকে এখান থেকে কতটুকু করবেন, লাইক এখান থেকে স্মুথিংটাকে 0.500 করে দিবেন। তারপর রাইটের উপরে ক্লিক করে দেবেন, স্ক্রিন পেজটাকে অন করে দিবেন। তো অন করে দেওয়ার পর এখান থেকে ব্যাক চলে আসবেন। তো এখানের কাছে ওই পর্যন্তই। তারপর এখান থেকে আবার অ্যাড ইফেক্টে ক্লিক করে দিবেন। তো সার্চ অপশনে চলে যাবেন, এখানে সার্চ করতে হবে আপনাদেরকে স্যাচুরেশন SATU। তো যে দেখতে পাচ্ছেন প্রথম ইফেক্টটা চলে এসেছে স্যাচুরেশন অ্যান্ড ভিব্রেন্স। তো ইফেক্টের উপরে ক্লিক করে দিবেন, তারপর স্ট্যান্ডার্ড সেটিং করে নেবেন। ইফেক্টটাকে ওপেন করবেন, তারপর স্যাচুরেশনটাকে সম্পূর্ণ 0 করে দিবেন, তাহলেই হয়ে যাবে। তো এখান থেকে ব্যাক চলে আসবেন, আবার অ্যাড ইফেক্টে ক্লিক করে দিবেন। তো এখান থেকে কি করবেন, আবার সার্চ অপশনে চলে যাবেন, এখানে সার্চ করবেন এক্সপোসিভ গামা EXPO। তো EXP এই যে লেখলে চলে আসবে, এই যে দেখতে পাচ্ছেন ইফেক্টটা। তো ইফেক্টের উপরে ক্লিক করে দিবেন, স্ট্যান্ডার্ড সেটিং করে নেবেন। তো ইফেক্টটাকে ওপেন করে নেবেন। তারপর এখান থেকে এক্সপোর্টটাকে কতটুকু করবেন, লাইক এক্সপোর্টটাকে আপনারা কমিয়ে নেবেন, মানে কমালে আপনারা বুঝতে পারবেন আপনাদের কতটুকু প্রয়োজন হয় ততটুকু আপনারা রাখবেন এখান থেকে। লাইক এখান থেকে 1.70 মানে -1.70 রাখবো। তারপর এখান থেকে গামাতে চলে যাব, গামাটাকেও কিছুটা মাইনাস করব, লাইক -0.800 করে দেবো। তারপর এখান থেকে ব্যাক চলে আসবো। তো এখানের কাজ এই পর্যন্তই ছিল। তো এখান থেকে তো লাইক আরেকটা ইফেক্ট ইউজ করবো। তো এখান থেকে অ্যাড ইফেক্টে ক্লিক করে দেবো, সার্চ অপশনে চলে যাবো, এখানে সার্চ করবো কালার টোন COL লিখলে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন ইফেক্টটা, তো আবার লিখে নিতেছি COLOU কালার টোন। তো যে দেখতে পাচ্ছেন সেকেন্ড ইফেক্টটা চলে এসেছে কালার টোন। তো আপনারা দেখে নেন। তো ইফেক্টের উপরে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিং করবেন, ইফেক্টটাকে ওপেন করবেন। তারপর এখান থেকে কি করবেন, কালারটাকে এভাবে করে দিবেন। তো এইভাবে করলে আপনারা বুঝতে পারবেন আপনাদের লাইক কতটুকু লাগবে ততটুকু আপনারা করে নিতে পারবেন এখান থেকে। তো এগুলোকে অ্যাডজাস্ট করলে আপনারা বুঝতে পারবেন, সম্পূর্ণ বুঝে যাবেন যে আপনাদের কালার টোনটা কতটুকু লাগবে। তো লাইক এটাকে এতটুকুই করবো। তো এখান থেকে ব্যাক চলে আসবো। তো ইফেক্টটাকে ব্যাক চলে আসলাম। তো কি করবো, আবার প্লাস এখানে চলে যাব, আবার মিডিয়াতে চলে যাব, আবার সেম ফটোটা সিলেক্ট করে নেবো যে ফটোটা প্রথমেই সিলেক্ট করছিলেন। তারপর এখান থেকে এডিট শেপে চলে যাব। তো প্রথমে X এর মধ্যে কাজটা করে নেবো, এই যে দুটো স্কেল দেখতে পাবেন X এবং Y। তো X এর মধ্যে এটাকে মাইনাস করব, লাইক মাইনাস নিচেরটা সমান করে দিব, মানে 360, নিচেরটা 360 থাকলে উপরেরটাও 360, মানে এটা সমান সমান রাখবেন, তাহলে মানে
রেক্টেঙ্গল হবে। তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন, ব্যাক আসার পর কী করবেন, বর্ডার অ্যান্ড শ্যাডো, তো স্ট্রোকটাকে অন করে দিবেন, তারপর কালারে চলে যাবেন, কালারটাকে লাইক এই যেই কালারটা করে দিবেন, মানে এই কালারটা আপনারা দেখলে বুঝতে পারবেন। তারপরে একটু ব্যাক আসবেন, তো স্ট্রোক উইথটাকে কতটুকু রাখবেন, এখান থেকে 8.0 করে দিবেন। তারপর এখান থেকে ব্যাক আসবেন, ব্যাক আসার পর মুভ এন্ড ট্রান্সফর্মে চলে যাবেন, এখান থেকে থার্ড অপশনে চলে যাবেন, এটাকে কমিয়ে দিবেন। লাইক কতটুকু বড় রাখতে চান সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে, তো আপনারা আপনাদের মতো রেখে নেবেন। তারপরে এটাকে চলে যাবেন, তো এখান থেকে টেনে এই যে এখানে নিয়ে যাবেন। তো এই রেড সার্কেলটা অনুযায়ী নিয়ে যাবেন, মানে যে লাল দাগটা আসতেছে ওইটার মধ্যে নিয়ে যাবেন। তো এখান থেকে ব্যাক চলে আসবেন, ব্যাক আসার পর কী করবেন, ইফেক্টে ক্লিক করে দিবেন। তো অ্যাড ইফেক্টে চলে যাবেন, তারপর এখানে সার্চ অপশনে চলে যাবেন, এখানে সার্চ করবেন ও স্কেলেট ও এস। তো ও এস লিখলে আপনাদেরকে শো করে দিবে, এই যে দেখতে পাচ্ছেন ইফেক্টটা প্রথমেই। তো ইফেক্টের উপরে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিং করবেন, ইফেক্টটা ওপেন হয়ে যাবে। অ্যাঙ্গেলের মধ্যে প্রথম কাজটা করে নেব, তো এখান থেকে অ্যাঙ্গেলটাকে কতটুকু, তো এখান থেকে 65.0 করে দেবেন অ্যাঙ্গেলটাকে। তো রাইটের উপরে ক্লিক করে ফ্রিকুয়েন্সিতে চলে যাবেন, ফ্রিকুয়েন্সিটাকে করে দেবেন এখান থেকে 0.15। রাইটের উপরে ক্লিক করে দেবেন, ম্যাগনিটিউডে চলে যাবেন, ম্যাগনিটিউডটাকে 20 করে দেবেন, মানে 20 করে দেবেন। তো লাইক এরকম একটা ইফেক্ট ইউজ হয়ে যাবে। তো যদি স্পিডটাকে বাড়াতে চান তাহলে ফ্রিকুয়েন্সিটাকে এখান থেকে কিছুটা বাড়িয়ে দেবেন, তো 20 পর্যন্ত করলে স্পিডটা একটু বাড়ানো হয়ে যাবে। তো এটা সম্পূর্ণ ভিডিওতে ইউজ করি নাই। তো এখান থেকে কী করবেন, এই যে অপশানে চলে যাবেন, লাইক এইভাবে যেতে পারেন। তো এখান থেকে একদম শেষে চলে যাবেন, এখান থেকে এই অপশানে ক্লিক করে দিতে পারেন। তো দেখে নিই ইফেক্টটা ঠিক আছে, তো ইফেক্টটা ঠিক আছে। তো এখান থেকে কী করবেন, পরবর্তী কাজটা করব। তো প্রথমে আপনাদেরকে অডিওটা এক্সট্রাক্ট করে নিতে হবে। তো অডিওটা সিলেক্ট করার জন্য এখান থেকে প্লাস এখানে চলে যাব, তারপর মিডিয়াতে চলে যাব। তো আপনাদের যেখান থেকে অডিওটা ডাউনলোড করবেন, মানে মিউজিকটা ওইখান থেকে চলে যাবেন। তো আমি ওই ফাইলে চলে যেতেছি। তো টেলিগ্রাম থেকে আমি ডাউনলোড করছিলাম, তো দেখে নিতেছি কোথায় আছে। তো পেয়ে গেছি। তো এখান থেকে প্লাস এখানে সিলেক্ট করে দেবো, মানে ভিডিওটা সিলেক্ট করা হয়ে গেছে। তো ভিডিও লেয়ারে চলে যাবো, এখান থেকে 3 লাইনে চলে যাবো, এক্সট্রাক্ট অডিও, ভিডিও লেয়ারে চলে যাবো, আবার ভিডিওটাকে ডিলিট করে দেবো। তো অডিওটা সিলেক্ট করা হয়ে গেছে। তো এখান থেকে অডিওটাকে নিচে নামিয়ে দেবো টেনে। তো প্রথমে অডিওটাকে স্টার্ট দিয়ে দেখে নিতেছি, তো একটু স্টার্ট দিয়ে দেখে নিতেছি, নাহলে কপিরাইট সমস্যা আসতে পারে। তো এখান থেকেই শুরু হইতেছে মিউজিকটা, মানে লিরিক্সটা এখান থেকে শুরু হইতেছে। তো আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিতেছি, এখান থেকে টাইম লাইনের উপরে ক্লিক করে বিট অ্যাড করবেন, এই যেভাবে বিট অ্যাড করবেন। তো লাল বিট অ্যাড করে নেবেন। তো বিট অ্যাড করলে আপনাদের লিরিক্সটা ক্রিয়েট করা একদম সহজ হয়ে যাবে। তো এখান থেকে প্লাস আইকনে চলে যাবেন। তো প্লাস আইকনে যাওয়ার আগে আরেকটা কাজ করে নিতেছি, তো ওই ফটো লেয়ারের মধ্যে চলে যাব, মানে যে এই যে এই ফটোটা যে ইউজ করছি, মানে এই যে উপরেরটা। তো এটার মধ্যে চলে যাব, তারপর একদম প্রথমে চলে আসবো ব্যান্ডিংয়ের অপাসিটি। তো প্রথমে একটা কিফ্রেম দেবো, তারপর এটাকে সম্পূর্ণ 0 করে দেবো। তো এখান থেকে যে বিট অ্যাড করছিলেন, মানে মিউজিকের বিট অ্যাড করবেন, অথবা এখান থেকে কিছুটা এগিয়ে আসতে পারেন, এখান থেকে 10 সেকেন্ড পর্যন্ত। তো 10 সেকেন্ড পর্যন্ত আসবেন, আরেকটা কিফ্রেম দিবেন, তারপর এখান থেকে সম্পূর্ণ আগের অবস্থায় করে দিবেন, মানে 100% করে দিবেন। তো যে দেখতে পাচ্ছেন ফটোটা প্রথমে হাইড হয়ে থাকবে, তারপর শো করবে আপনাদের স্ক্রিনের মধ্যে। তো বিটের মধ্যে চলে আসবেন। তো এখন টেক্সটটা ক্রিয়েট করবো, তো প্লাস আইকনে চলে যাব। তো প্লাস আইকনে যাওয়ার পর এখান থেকে টেক্সটে চলে যাব। তো টেক্সটে চলে যাওয়ার পর আপনাদের যে মানে লিরিক্সটা থাকবে ওইটা অনুযায়ী লিখে নেবেন। লিরিক্সটার মধ্যে ছিল তোমায় নিয়ে, তো তোমায় নিয়ে এই পর্যন্তই ছিল। তারপর কালারে চলে যাবেন, এখান থেকে প্রথম লিরিক্সটা হোয়াইট কালার ছিল। তো এখান থেকে এই যে অপশানে ক্লিক করবেন, এটাতে ক্লিক করে দেবেন। তারপর 18 পিটি পেয়ে যাবেন, এটাকে বড় করে দেবেন, 24 পর্যন্ত করবেন। তারপর দেখিয়ে দিব আপনাদেরকে। তো এখান থেকে রোবটের রেগুলারে চলে যাবেন। তো ফ্রন্টটা সিলেক্ট করে নিতে হবে, ভিউ অল ফ্রন্টে চলে যাবেন, উপরে 3 লাইনে চলে যাবেন, ইম্পোর্ট ফ্রন্ট। তো এখান থেকে আপনাদের ডাউনলোড অপশানে চলে যাবেন, তারপর টেলিগ্রামে আমি ফ্রন্টটা দিয়ে দিব। তো টেলিগ্রাম থেকে ডাউনলোড করলে টেলিগ্রামে শো করবে। তো এখান থেকে আপনাদের এখানে সার্চ করবেন, তো সার্চ করতে পারেন, অথবা এখান থেকে খুঁজে নিতে পারেন। তো এই যে ফ্রন্টটার নাম কি আমি ভুলে গেছি। তো এখান থেকে এই যে আলিনুর ডাক বক্স, তো এখান থেকে আমি সার্চ করে নিতেছি আলিনুর। তো এই যে দেখতে পাচ্ছেন ফ্রন্টটা শো করতেছে, তো ফ্রন্টের উপরে ক্লিক করবেন, তাহলে ফ্রন্টটা ইম্পোর্ট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন ফ্রন্ট ইম্পোর্ট হয়ে গেছে। তো এই যে ফ্রন্টটা সিলেক্ট করে নিলাম, তারপর এখান থেকে রাইটের উপরে ক্লিক করে দেবো, মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে যাবো। এই যে এটাকে এভাবে করবেন, এই যেভাবে। তারপর এখান থেকে থার্ড অপশনে চলে যাবেন, এটাকে এভাবে বড় করবেন। তো এভাবে অ্যাডজাস্ট করে নেবেন, আমি যেভাবে করতেছি সেম এরকম আপনারা করে নেবেন। তো এখান থেকে ব্যাক আসবেন। তো ব্যাক আসার পর কী করবেন, তো এই অপশনে চলে যাবেন, মানে লেয়ার উপরে চলে যাবেন, ব্র্যান্ডিং এর অপাসিটি, প্রথমে একটা কি ফ্রেম দিবেন। তো প্রথম কি ফ্রেমটাকে একদম হাইড করে দিবেন। তারপর কিছুটা সামনে চলে যাবেন, মানে লাইক 5 সেকেন্ড পর্যন্ত সামনে চলে যাবেন। তারপর আরেকটা, তো সম্পূর্ণ অপাসিটিটা বাড়িয়ে দিবেন, এই যে আমি যেরকম করতেছি সেম এরকমভাবে করে নেবেন। তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন। তো লিরিক্সটা কোন জায়গায় শেষ হইতেছে, তো ওইখানে চলে যাবেন। এই যে এই পর্যন্ত, তো লিরিক্সটাকে টেনে এই পর্যন্ত নিয়ে যেতে হবে। তো এখান থেকে এভাবে টেনে নিয়ে যেতেছি, তো লাইক 8 সেকেন্ড পর্যন্ত নিয়ে যাব। তো আমি যেরকমভাবে করতেছি সেম আপনারা এরকমভাবে করে নেবেন।
তো যে দেখতে পাচ্ছেন 8 সেকেন্ড মতো হয়ে গেছে। তো এখান থেকে আলাদা আলাদা করে দিতে হবে, তো এটা আলাদা থাকবে। তো এখান থেকে পরের যে লিরিক্সটা বলতেছে তো এখান থেকে শুরু হইতেছে। তো এখানে আরেকটা বিট এড করবো, তো এটাকে তো এখান থেকে আরেকটা কাজ করে নিতেছি, লাস্টে গিয়ে মানে টেক্সটটা শেষে গিয়েও টেক্সটটা হাইড হয়ে যাবে। তো এখান থেকে যেরকম জায়গাতে চলে আসবো লাইক, তো এখান থেকে ব্যান্ডিং এর অপাসিটি প্রথমে একটা কি ফ্রেম দেবো, তারপর শেষের বিটের মধ্যে একটা কি ফ্রেম দেবো, তারপর এটাকে সম্পূর্ণ জিরো করে দিব। তো এই যে দেখতে পাচ্ছেন টেক্সটটাও হাইড হয়ে যাবে। তো যে বিটটা অ্যাড করছিলেন তো ওই বিট পর্যন্ত চলে আসবেন, তারপর টেক্সট লেয়ারে ক্লিক করে এখানে যে অপশানে ক্লিক করে এখান থেকে কপি লেয়ার করবেন, আবার এটাতে ক্লিক করে এখান থেকে পেস্ট লেয়ার করে দিবেন। তো এই লেয়ারটা ওই যে এই বিট পর্যন্ত থাকবে। তো এখান থেকে লেয়ারের উপরে ক্লিক করে তো লাইক এটাকে টেনে নিয়ে আসতে হবে। তো নিয়ে আসবেন, আবার ব্যান্ডিং এর অপাসিটিতে চলে যাবেন। তো এটাতে যাওয়ার পর আরেকটা কি ফ্রেম দিবেন। তো কি ফ্রেম দেওয়ার পর লাইক এই পর্যন্ত আবার চলে আসবেন। তো আসার পর আরেকটা কি ফ্রেম, তো শেষের কি ফ্রেমে চলে যাবেন, এটাকে আবার হাইড করে দিবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আবার হাইড হয়ে যাবে। তো এখান থেকে পরের যে টেক্সটটা শুরু হইতেছে তো ওই টেক্সট পর্যন্ত চলে যাব। তো দেখে নিতেছি। তো পরের টেক্সটটা শুরু হইতেছে মানে যে লিরিক্সটা ওইটা এখান থেকে শুরু হইতেছে। তো আরেকটা বিট অ্যাড করবো, তো এখানে এই অপশনে চলে যাবো। তো টেক্সটটা আমি প্রথমে কপি করছিলাম, তো এখান থেকে আবার পেস্ট করে দিলাম। তো লাইকে যে এই পর্যন্ত চলে যাব, তো এখান থেকে এটাকে ডিলিট করে দিব বাকি অংশটুকু। তারপর ব্যান্ডিং এর অপাসিটি একটা কি ফ্রেম দিব, তারপর কিছুটা গিয়ে আসবো, আরেকটা কি ফ্রেম দেবো। তো শেষে যে কি ফ্রেমটা দিবেন ওই কি ফ্রেমে চলে যাবেন, এটাকে সম্পূর্ণ জিরো করে দিবেন। তো আলাদা তো এখন কি করবেন, টেক্সটটাকে নিচে নামিয়ে দিবেন। তো লেয়ারে চলে যাবেন, এখান থেকে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে যাবেন, এটাকে নিচে এইভাবে নামাবেন। তো নামানোর পর পরের যে টেক্সটটা দিছিলেন তো এটার মধ্যে চলে যাবেন, মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে যাবেন, এটাকে নিচে এই যে এরকম জায়গাতে নামিয়ে দিবেন। তো আমি সেম যেরকম করতেছি আপনারা সেম এরকম করে নেবেন। তো কালার তো এখন আপনারা কি করবেন, কালারটা চেঞ্জ করে নেবেন। তো কালারটা চেঞ্জ করার জন্য মানে সেকেন্ড মাঝখানের যে টেক্সটটা ওইটার মধ্যে চলে যাবেন, এডিট টেক্সটে চলে যাবেন, এখান থেকে কালারে চলে যাবেন। তো কালারটাকে লাইকে যেই কালার করে দেবেন। তো আমি সেম যেরকম করতেছি সেম আপনারা ওইভাবে করে নেবেন। তো এখান থেকে রাইটের উপরে ক্লিক করে দেবেন। তারপর ইয়েলো কালারটা ইউজ করবো, তো এই পরের যে টেক্সটটা আছে ওইটার মধ্যে তো এডিট টেক্সটে চলে যাবো, এখান থেকে কালারে চলে যাবো, ইয়েলো কালারটা দিয়ে নেবো, অথবা যে কোনো কালার দিতে পারেন আপনার দুইটা থেকে। তো আমি কালারটা দিয়ে নিলাম। তো টেক্সটটাকে কীভাবে চেঞ্জ করবেন সেটাও বলে দিতেছি। এখান থেকে লেয়ারে চলে যাবেন, তো এডিট টেক্সটে চলে যাবেন, এখান থেকে টেক্সট আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। তো ক্যাপশনটা কী ছিল আমি একবার দেখে নিতেছি ভিডিওটা স্টার্ট করে। তো ক্যাপশনটা ছিল আমার লেখা গানে। তো আমি লিখে দিতেছি আমার লেখা গানে। তো এখান থেকে রাইটের উপরে ক্লিক করে দিবেন। তারপর বাকি ওইটা থাকবে, তো ওইটার মধ্যে দেখে নিতেছি কী বলে। তো এখানে বলতেছে অযথা, তো অযথা লিখে দিতেছি, অযথা কথা মনে হয় তো আমি এটি লিখে দিতেছি, মনে হয় অন্য কিছু বলছে। তো এখান থেকে অযথা কথা। তো এগুলোকে আপনারা এভাবে অ্যাডজাস্ট করতে পারবেন। তো বাকিগুলো আপনার এখান থেকে এটাকে কপি করবেন। তো এখান থেকে যে অপশনে চলে যাবেন, কপি করে এখান থেকে কপি, তারপর যে ক্যাপশনটা শুরু হবে এখান থেকে যে অপশনে চলে যাবেন, আবার পেস্ট করবেন। তো এখান থেকে সেম যেরকম দেখাইলাম তো এরকমভাবে করে নিতে পারবেন। তো সম্পূর্ণটা এভাবে কপি পেস্ট করে করে ক্রিয়েট করবেন। লাইক এটা যদি পরে ক্যাপশনটা এখান থেকে শুরু হয় তার একটা বিট এড করবেন, তো এটাকে এই অপশনে চলে যাবেন, আবার পেস্ট করবেন। লাইক এখান থেকে পরেরটা শুরু হলে তো এখান থেকে আবার এই অপশনে চলে যাবেন, এখান থেকে আবার পেস্ট করবেন। তারপরে যে অপশনে যদি শেষ হয়ে যায় তো এখান থেকে বাকিগুলোকে ডিলিট করবেন এখান থেকে। তো এভাবে করে দিবেন। তো ডিলিট না করলেও পারেন, আপনারা আরেকটা কাজ করতে পারেন, এখান থেকে এই অপশনে চলে যাবেন, ঘড়ির অপশনে চলে যাবেন, তারপর এটাতে ক্লিক করে দিবেন। তো এখান থেকে এই অপশনে চলে যাবেন, আবার ঘড়ির অপশনে চলে যাবেন, এটাতে ক্লিক করে দিবেন, তাহলে হয়ে যাবে এই যে। তো লাইক এটাকে টেনে নিচে নামিয়ে দেবো। তো এডিট টেক্সটে চলে যাব, কালারে চলে যাব। তো কালারটাকে ইয়েলো কালার আবার করে দেবো। তো ওই ক্যাপশনটাকেও আমি করে দিতেছি, মানে ওই লেয়ারটাকেও এডিট টেক্সটে চলে যাব, কালারে চলে যাব, যেই কালারটা করে দিব। তো সবগুলো আপনারা এভাবে ক্রিয়েট করে নিতে পারবেন। তো আরেকটা ওভারলে ইউজ করা ছিল, তো এখানে স্ক্রিনের মধ্যে প্রিভিউতে যে ভিডিওটা দেখছিলেন ওটার মধ্যে ওভারলে ইউজ করা ছিল। তো ওভারলেটা আমি সেম দেখাতে পারবো না, তো একটু সমস্যা হয়ে যাবে। তো এখান থেকে আমি দেখিয়ে দিতেছি তো ওভারলেটা কীভাবে সিলেক্ট করবেন। তো এখান থেকে প্লাস এখানে চলে যাবেন, মিডিয়াতে চলে যাবেন, তারপর লাইক ওভারলেটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি ব্ল্যাক একটা ফটো সিলেক্ট করে নিলাম। তো মনে করেন আপনারা এটাই ওভারলে, তো ওভারলে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর উপরে থ্রি লাইন আইকনে ক্লিক করে এখান থেকে প্রথমে ফিল কম্পোজিশন এরিয়া করে নেবেন। তারপর এখান থেকে লেয়ারটাকে সম্পূর্ণ ভিডিও এডিটিং করে নেবেন। তো সম্পূর্ণ ভিডিও এডিটিং করার জন্য এখান থেকে লাইক 50 সেকেন্ড মতো গেলাম, এই ঘড়ির অপশনে চলে যাবেন, তারপর এটাকে কমিয়ে দিবেন। না কমালে পারেন, এই যে অপশানে ক্লিক করে দেবেন সরাসরি।
তো সরাসরি অপশনে ক্লিক করে দেবো, সম্পূর্ণ ভিডিও রেকর্ডিং হয়ে যাবে। তো এখান থেকে মানে এটাকে কীভাবে ভিডিওতে স্ক্রিনে অ্যাডজাস্ট করবেন, তো ব্র্যান্ডিং এর অপাসিটিতে চলে যাবেন, তারপর এখান থেকে লাইটিনে চলে যাবেন, স্ক্রিনটা সিলেক্ট করে দেবেন, তাহলে ভিডিওতে ইউজ হয়ে যাবে। তো আপনারা মনে করেন এটাই ওভারলে আমি দিয়েছি, তো এখান থেকে সম্পূর্ণ আপনারা এভাবে ইউজ করতে পারবেন। তো ভিডিওটা সম্পূর্ণ এভাবে আপনারা ক্রিয়েট করে নেবেন, XML ফাইলটাও ইউজ করে নেবেন। আর যে ফটোটা ব্ল্যাক কালার ফটোটা দিলাম, তো আপনারা মনে করেন এটাই ওভারলে, তো ওভারলেটা সেম এভাবেই ইউজ করে নেবেন। আর ভিডিওটা গ্যালারিতে সেভ করার জন্য সেটিংয়ের পাশের আইকনে চলে যাবেন, তারপর এখান থেকে এই অপশনে ক্লিক করে এখান থেকে রেজুলেশনটাকে 1080 করে নেবেন, তারপর এক্সপোর্টে ট্যাপ করে দেবেন, ভিডিওটা সরাসরি গ্যালারিতে এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।